অহংদের ছোট্ট একটা দল দ্রুত কাজ করছে। তাদের কাজ যিনি তদারক করছেন তাকে তারা মহান শিক্ষক নামে ডাকছে। কাজের প্রতিটি পড়ায় তারা মহান শিক্ষকের সঙ্গে কথা বলছে। এমনও হচ্ছে একসঙ্গে সবাই কথা বলছে, মহান শিক্ষক একই সঙ্গে সবার কথার জবাব দিচ্ছেন। মহান শিক্ষক বললেন, তোমরা কি আনন্দ পাচ্ছ? একসঙ্গে সবাই বলল, আমরা খুবই আনন্দ পাচ্ছি। আমরা কেন বেঁচে আছি? আনন্দের জন্য বেঁচে আছি। আমরা কেন বেঁচে থাকব? আনন্দের জন্য বেঁচে থাকব। মৃত্যু কি? আনন্দের সমাপ্তি। তোমরা যে মেয়েটির শরীরবৃত্তীয় ক্ষতি ঠিকঠাক করছো, সে কোন সম্প্রদায়ের তা কি জানো? জানি মহান শিক্ষক, সে মানব সম্প্রদায়ের। মানব সম্প্রদায়ের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্যহীন একটি সম্প্রদায় যাদের শরীরবৃত্তীয় কর্মকাণ্ড অতি দুর্বল। দুর্বল বলছো কেন? এরা অক্সিজেন নির্ভর একটি প্রাণী। অক্সিজেন একটি ভারী গ্যাস। ভারী গ্যাস নির্ভর প্রাণী দুর্বল হয়। হাইড্রোজেন বা হিলিয়াম নির্ভর প্রাণীরা সত্যিকার অর্থেই বুদ্ধিমান, যেমন আমরা হাইড্রোজেন নির্ভর। এর বাইরে কি আছে? এরা অতি নিম্ন শ্রেণীর বুদ্ধিহীন প্রাণীদের মতোই খাদ্য থেকে শক্তি সংগ্রহ করে। কাজেই তারা চিন্তা বা শিক্ষার সময় পায় না। তারা তাদের সময়ের একটি বড় অংশ ব্যয় করে খাদ্য সংগ্রহ, খাদ্য পরিপাক এবং খাদ্য বর্জনে। ভালো বলেছ। এদের আর কি ত্রুটি আছে? এদের সভ্যতা যন্ত্রনির্ভর সভ্যতা। এরা আমাদের মতো যন্ত্রমুক্ত নয়। মহান শিক্ষক, আপনি বলেছেন যন্ত্রনির্ভর সভ্যতা নিম্নমানের সভ্যতা। যে কোনো বস্তুর উপর নির্ভর সভ্যতাই নিম্ন সভ্যতা। এই সত্যটি সবসময় মনে রাখবে মহান শিক্ষক। আমরা মনে রাখবো আমাদের কাজের অগ্রগতি সম্পর্কে বলানো। মেয়েটি যে যন্ত্রণে করে এসেছে সেটি সম্পূর্ণ ঠিক করা হয়েছে। যন্ত্রযানের মূল ডিজাইন একটি ত্রুটি ছিল, আমরা সেই ত্রুটিও ঠিক করে দিয়েছি। কাজটা করে কি আনন্দ পেয়েছ? মহান শিক্ষক, খুবই আনন্দ পেয়েছি। মেয়েটির অবস্থা কি? কিছুক্ষণের মধ্যেই সেও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। মেয়েটির শরীরের যে অংশ অক্সিজেনবাহী তরল পরিশুদ্ধ করে সেই অংশই বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সামান্য বেশি সময় আমরা নিয়েছি। এর জন্য আমরা দুঃখিত মহান শিক্ষক। কাজটা করে কি তোমরা আনন্দ পেয়েছ? আমরা অত্যন্ত আনন্দ পেয়েছি। এখন আমরা আপনার নির্দেশের অপেক্ষা করছি। কি নির্দেশ? মেয়েটি জ্ঞান ফিরে পাবার পর যেন অত্যন্ত আনন্দ পায়, তার জন্য কিছু কি করব? তার শরীরের কিছু পরিবর্তন তার জন্য কল্যাণময় হয়, এমন কিছু পরিবর্তন অবশ্যই করবে। আমরা উপকারী সম্প্রদায়। আমাদের কাজ দুর্বল সম্প্রদায়ের উপকার করা, তাদের ত্রুটি দূর করা। অতি দুর্বল সম্প্রদায়ের প্রাণীরা নিজেদের ত্রুটি ধরতে পারে না। মেয়েটির কোনো ত্রুটি সারবার কথা ভাবছ? সে মহাকাশযান চালক। মাত্র 2টি হাতে এই জটিল মহাকাশযানের সমস্ত বোতাম এবং চক্রের উপর নিয়ন্ত্রণ থাকে না। আমরা তাকে আরও 2টি বাড়তি হাত দিতে যাচ্ছি। অতি উত্তম প্রস্তাব, দাও। হাতের আঙুলের সংখ্যা 5টির জায়গায় 10টি করে থাকতে যাচ্ছে, এটিও ভালো প্রস্তাব, করে দাও। মানব সম্প্রদায়ের পেছনে কোনো চোখ নেই। পেছনে চোখ না থাকার কারণে সে সমস্ত কিছু দেখতে পায় না। পিছনে দেখার জন্য তাকে সমস্ত শরীর ঘুরিয়ে পিছনে তাকাতে হয়। আমরা ভাবছি তার পেছনে একটি চোখ দিয়ে দেব। জায়গাটা ঠিক করেছ? ঘাড়ে দিতে যাচ্ছি। দাও, ঘাড়েই দাও। তবে ঘাড়ে একটি চোখ না দিয়ে 2টি চোখ দাও। মানব সম্প্রদায় সবসময় 2টা চোখ ব্যবহার করে এসেছে, সেখানে হঠাৎ করে পিছনে একটা চোখ তার পছন্দ নাও হতে পারে। ঠিক আছে মহান শিক্ষক, আমরা পিছনেও 2টো চোখ দিয়ে দিব। আর কিছু কি ভাবছ? আপনার অনুমতি পেলে আরেকটা ছোট্ট পরিবর্তন করা যায়। বলো, কি পরিবর্তন? মানব সম্প্রদায়ের গায়ের চামড়া সবচেয়ে দুর্বল। আমরা কি একটি ধাতব আবরণ দিয়ে দিব? না, তার প্রয়োজন দেখি না। চামড়া দুর্বল হলেও সে স্পেস স্যুট পরে, এটি যথেষ্ট মজবুত। গায়ের চামড়া ছাড়া বাকি পরিবর্তনগুলো করে দাও। মহান শিক্ষক বললাম। মেয়েটি যখন তার শরীরের পরিবর্তনগুলো দেখবে তখন সে খুবই আনন্দ পাবে, অবশ্যই আনন্দ পাবে। মেয়েটির আনন্দের কথা ভেবেই আমাদের আনন্দ হচ্ছে। আনন্দ মানেই বেঁচে থাকা। আমরা বেঁচে আছি। তোমাদের সবার কাজে আমি অত্যন্ত সন্তুষ্ট। ধন্যবাদ মহান শিক্ষক।